2024-এর 5 আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় পুলিশের নির্বিচার গুলিতে নিহত হন শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস সহ 6 জন। এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম মামলা ছিল এটি। সকালে কড়া নিরাপত্তায় মামলার 8 আসামির মধ্যে গ্রেফতার 4 জন শাহবাগ থানার সাবেক ওসি মোহাম্মদ আরশেদ হোসেন, কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও মোহাম্মদ নাসিরুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ অন্য প্রধান 4 আসামি। আলোচিত এই মামলার রায়ে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল সহ বাকি 5 জনকে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সম্পদ জব্দেরও আদেশ দেওয়া হয়। অপরাধীদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়েছে, তারা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করেছেন, সেটা প্রমাণিত হয়েছে। যাদের নামে অস্ত্র ইস্যু ছিল না অথচ তারা অন্যদের রাইফেল নিয়ে গুলি করেছে, তাদেরকে কম সাজা দেওয়া হয়েছে। একজনকে 6 বছরের, একজন 4 বছর, বাকি 3 জন কনস্টেবলকে 3 বছর করে সাজা দেওয়া হয়েছে। সব আসামির সর্বোচ্চ সাজা না হয় রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছে প্রসিকিউশন। আপিলের কথা জানিয়েছেন আসামি পক্ষ। তাদেরকে যে সাজা দেওয়া হয়েছে আমরা মনে করি এটা ন্যায়সঙ্গত হয়নি। কম সাজা যেটা দেওয়া হয়েছে সেই অংশটুকুর বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আপিল করব। নিচের সারির যারা একদম তারা আসলে সাজার আওতায় পড়ে না, তারপর আমরা যেহেতু সংক্ষিপ্ত, আমরা এই বিষয়ে অবশ্যই উচ্চ আদালতে আমরা আপিলে যাব। শহীদ পরিবারের সাথে অবিচার করা হয়েছে এমন দাবি করে রায় প্রত্যাখ্যান করেছেন তারা। এই রায়কে আমরা ঘৃণা ধরে প্রত্যাখ্যান করতেছি। আবার এই ছেলের রায়টা আমি শুনে সন্তুষ্ট হই নাই। মনের মধ্যে অনেক জ্বালা আর অনেক যন্ত্রণা। গেল 20 জানুয়ারি মামলার রায় ঘোষণার কথা থাকলেও তারিখ পিছিয়ে আজকের দিন ধার্য করে ট্রাইব্যুনাল। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।